এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. রক্ষা করলো এই ছিল এই পরমেশ্বর রিয়াংয়ের বিরুদ্ধে ক্ষোভ। তাৎক্ষণিক তো সেটা শেষ হয়েছে, তার পরবর্তী সময়ে তাকে অত্যন্ত সংঘবদ্ধভাবে এসে এই পরমেশ্বর রিয়াংকে আক্রমণ করে। সেই আক্রমণের পরেই সে আহত হয়ে এই কুলাই হাসপাতাল থেকে আগরতলা জিবি হসপিটালে এসে মৃত্যু হয়। মৃত্যুর পরে তার যখন এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়, তাকে কেন্দ্র করে এই সমস্ত সামগ্রিক ঘটনাগুলো ঘটেছে, আপনি শুনেছেন। আমি বলতে চাই 7 তারিখে যে ঘটনা ঘটেছে, আনন্দ মেলা যেখানে হয়েছে, যারাই পারমিশন দিয়েছে প্রশাসনের তরফ থেকে, কেন তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? সমস্যা হলে, অশান্তি হলে যদি সেখানেই ব্যবস্থা নেওয়া হতো, এত বড় ঘটনা যে ঘটেছে সেটা হওয়ার প্রশ্ন ছিল না। এটা এক। দ্বিতীয়ত, আপনারা শুনেছেন 12 তারিখ যখন তার মৃতদেহ নিয়ে যাওয়া হলো, তারপরে যেভাবে উত্তেজনা ছড়াতে শুরু করেছে, প্রশাসনের উচ্চস্তরের নেতৃত্বরা জানে না, ডিএম, এসপি। আমরা যখন কালকে গেলাম, আমাদের সামনে বলেছে এসপি ছিল যখন 12 তারিখের এই ঘটনা ঘটে। আমরা যখন ওই সাতকাটে ছিলাম তখন বলেছে যে এসপি তো এই পাশাপাশি কিছু দূরেই ছিল, পুলিশ ছিল, কিন্তু তাদের কোনো ব্যবস্থা ছিল না। ওই যে পুলিশ আছে, সব কিছু আছে, তার নির্দেশ ছিল না। কোথায় এই নির্দেশ আটকে ছিল? কার নির্দেশ ছিল এরকম একটা অশান্তি হোক? এই জন্যেই প্রশাসনিক এই যে উদাসীনতা এবং তার পেছনে ষড়যন্ত্র আছে কিনা, এই সামগ্রিক বিষয়টা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত।